আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত অভিভাবক ও অভিভাবিকাদেরকে জানাই, যারা এখানে উপস্থিত আছেন শান্তভাবে বসে যাবেন। বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, বাবু চেল্লামিল্লি করবে না, নিজেদের সুন্দর আসন পাতা রয়েছে, আসনে বসে ব্যাস প্রেজেন্টেশন হচ্ছে সেগুলোকে ফলো করো। আসরের পূর্বে আমাদের দুটি ব্যাচের প্রেজেন্টেশন হয়েছে। নামাজের জন্য প্রোগ্রাম বিরতি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা নামাজকে আদায় করে নিয়েছি। আবার নামাজের পরে পরে আমরা আমাদের প্রোগ্রামকে সূচনা করতে শুরু করে দিয়েছি। সেই জন্য করে 3 নম্বর ব্যাচকে ডেকে নেব। 3 নম্বরে ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা স্টেজের উপরে চলে আসবে, অর্থাৎ ডাইজে চলে আসবে। সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো 3 নম্বর ব্যাচে যারা পড়াশোনা করে ডাইজে আসার জন্য। এসে গেছে 3 নম্বর ব্যাচের প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। চলো একটা বাবুর কাছে দাও, এই মায়ের কাছে দাও। সূরাতুল ফালাক বলো মা, সূরাতুল ফালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা খুবই সুন্দর আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। পরের জনকে দাও। মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম কোন মসজিদটি হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা মুনাওয়ারামে মসজিদে নববী প্রথম মসজিদ। পরের জনকে দাও। মাশাআল্লাহ। মুসলমানরা দ্বিতীয় হিজরত কোথায় করেছিল? মসজিদে মুনাওয়ারা করেছে। মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা। পরের জনকে দাও। মায়ের ইন্তেকালের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কতদিন ছিল বা কত বছর ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের পর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর ছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর। পরের জনকে দাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দিনের মেহনত করেছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নবীজি 950 বছর দিনের মেহনত করেছিল। মাশাআল্লাহ, মেহনত করেছিল। পরের জনকে দাও। আবুল বাসার কোন নবীকে বলা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুল বাশা হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়। পরের জনকে দাও। বাবু সূরাতুল ফালাক বলো। সূরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। পরের জনকে দাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বা কত হিজরিতে হজ করেছিলেন? 10 হিজরিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছিলেন। মাশাআল্লাহ। পরের জনকে দাও। সূরাতুল ফাতিহা তাউজ তাসমিয়া সহ বলো বাবু। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين পরের জনকে দাও। জান্নাতের দারোয়ানের নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতের দরগার নাম রিজওয়ান। মাশাআল্লাহ, খুব সুন্দর। পরের জনকে। আবুল বাসার কোন নবীকে বলা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবুল বাসার হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের জনকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের আম্মাজান ইন্তেকাল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারভার দায়িত্ব কে নিয়েছিল? মুত্তালিব। মাশাআল্লাহ, তার দাদা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ভারের দায়িত্ব নিয়েছিল। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মাশাআল্লাহ আকাইদ, আল কুরআনুল হাদিস, সেই সঙ্গে দোয়ায়ে মাসনুনা, সেই সঙ্গে ইসলামিক কুইজ প্রশ্নের মাধ্যমে খুব সুন্দর পারফরমেন্স করলো। আল্লাহ এদের দীর্ঘায়ু করুক, এদের ব্রেনকে আরো মেধাকে বাড়িয়ে দিক। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সতেজ বা এত সুন্দরভাবে এরা পারফরমেন্স করছে, তার একটাই কারণ, আমরা যদি কোনো একটা বাগান গাছ লাগাই আর সেই বাগানের মধ্যে যদি ছোট্ট ছোট্ট গাছ লাগাই, সেই ছোট্ট ছোট্ট গাছগুলোতে আমরা কিন্তু পানি দিই গাছের গোড়ায়, কিন্তু যখন বাগানের গাছগুলো বড় হয়ে যায় না, তখন কিন্তু বড় গাছের গোড়ায় আমরা পানি দিতে যাই না। তো বলবাহুল্য আমার উদ্দেশ্য হলো এটাই, বাচ্চাদের দ্বীনি শিক্ষা দিতে হবে, বৃদ্ধকালে গিয়ে নয়, বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে প্রাথমিক স্তর থেকে। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তাদেরকে যদি বাল্যকাল থেকে দ্বীনি শিক্ষা দেওয়া যায়, তারা ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিভিন্ন দিক থেকে তারা সরকারি যে কোনো কাজে নিয়োজিত থাক না কেন, কিন্তু তার মধ্যে দ্বীনি কালচার থাকবে, সে দ্বীন থেকে পিছপাওয়া হবে না। 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করবে আর কুরআনুল কারীমকে তেলাওয়াত করবে। এই জন্য করে আমি অনুরোধ করব বাচ্চাদের প্রতি একটু ধ্যান দেওয়া, বাচ্চাদের প্রতি দায়িত্বশীল হওয়া। এই দেখতে পাচ্ছেন দুটো ব্যাচ এখানে প্রেজেন্টেশন করার পরে যে সারা বছর যে ক্লাস চলে, সেই ক্লাসের মধ্যে সেই বাচ্চা কতদিন পর্যন্ত প্রেজেন্ট ছিল, যে বাচ্চা এখানে প্রাইজ পাচ্ছে সেই বাচ্চার অভিভাবকদের আনন্দ উৎফুল্ল হয়ে যাচ্ছে, যার বাচ্চা প্রাইজ পাচ্ছে, যে আমার বাচ্চা এই 12-14 জন বা 20 জন বাচ্চার মধ্যে আমার বাচ্চা সব থেকে বেশি প্রেজেন্ট ছিল, সব থেকে বেশি উপস্থিত ছিল। কিন্তু অন্য অন্য অভিভাবকদেরকে আমি বলবো সবার বাচ্চা যাতে করে যতদিন মাসের মধ্যে ক্লাস চলবে ততদিন যেন প্রেজেন্ট হতে পারে, তাহলে আপনার বাচ্চাও দেখা যাবে ভবিষ্যতে গিয়ে একদিন হয়তো এখান থেকে অ্যাটেন্ড করার জন্য সে এই স্টেজে বা এই ডাইজের মধ্যে থেকে ইমাম সাহেবের মাধ্যম দিয়ে, কোনো উলামার মাধ্যম দিয়ে, কোনো হুফাজে কেরামের মাধ্যম দিয়ে আপনার বাচ্চার হাতে সেই প্রাইজকে তুলে দেওয়া হবে। এদিকে একটু আমরা গুরুত্ব দেব। তো এই 3 নম্বর ব্যাচে যে বাচ্চা সারা বছর মেহনত করার পরে যে অ্যানুয়ালি একটা পরীক্ষা হয়, বাৎসরিক পরীক্ষা, সেই পরীক্ষাতে যে ফার্স্ট হয়েছে মারিয়াম খাতুন, মাশাআল্লাহ, সাধুবাদ জানাই। সেই বাচ্চির হাতে ক্ষুদ্রতম পুরস্কার, সেই সঙ্গে মার্কশিট তুলে দিচ্ছেন আমাদের ইমাম সাহেব।
জাযাকাল্লাহু খায়রা। এটা কি আছে? আরজু। সেই সঙ্গে যে বাচ্চা দ্বিতীয় স্থান অধিকার করেছে, বাচ্চি আরজু খাতুন। আরজু খাতুন 100-র মধ্যে 83.5 নাম্বার পেয়েছে, মাশাআল্লাহ। ক্ষুদ্রতম প্রাইজ, সেই সঙ্গে মার্কশিট আমাদের হযরত মসজিদে হামজার ইমাম সাহেব তুলে দিচ্ছেন সেই বাচ্চির হাতে। সেই সঙ্গে এই ব্যাচের মধ্যে যে বাচ্চা তৃতীয় স্থান অধিকার করেছে বাৎসরিক পরীক্ষাতে, আফিয়া সুলতানা 100-র মধ্যে 82 নাম্বার পেয়েছে। খুব সুন্দর পারফরমেন্স এই বাচ্চা বাচ্চিদের, আল্লাহ এদের আগে বাড়ার তৌফিক দান করুন। এই বাচ্চির হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মসজিদের ইমাম, প্রাইজ সহ মার্কশিট সেই বাচ্চির হাতে তুলে দিচ্ছেন। জাযাকাল্লাহু খায়রা। আমি যে কথা বলছিলাম কিছু পূর্বে, প্রেজেন্টেশন অর্থাৎ উপস্থিতি, সারা বছরের মধ্যে যে বাচ্চা এই ব্যাচের মধ্যে সব থেকে বেশি দিন উপস্থিত ছিলেন, সুহানি পারভিন 165 দিন। 165 দিন সব থেকে, এই যতগুলো বাচ্চা বাচ্চি এখানে দাঁড়িয়ে রয়েছে সবার থেকে বেশি দিন এখানে উপস্থিত ছিল, ক্লাসে অ্যাটেন্ড করেছিল। এই বাচ্চির হাতে প্রাইজ তুলে দিচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব। জাযাকাল্লাহু খায়রা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আল আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। লব্বাইক লব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লব্বাইক লব্বাইক। আল্লাহুম্মা লাব্বাইক। আচ্ছা, বাবুদেরকে আস্তে আস্তে আবার নামিয়ে দাও। শান্তরা প্রাইজ দিয়ে সবাই নেমে যাবে। শান্তরা প্রাইজ দিয়ে ওদের টিফিন আছে, সবাইকে শান্তরা প্রাইজ দিয়ে দাও।